সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি আর লাল ব্লাউজ, কিন্তু চলো একটু চেঞ্জ করা যাক। হলুদ শাড়ি, স্কাই কালারের ব্লাউজ আর সাথে এই হংসরাজ ক্লে জুয়েলারি, দারুণ না? তো দেরি না করে চলো ঝটপট শিখে নেওয়া যাক। এই ভিডিওতে পুরো ক্লে জুয়েলারি দিয়ে বানানো থেকে ভার্নিশ অ্যাপ্লাই টোটালটাই দেখানো হয়েছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফার্স্টে এখানে আমি একটা অক্সিডাইজের ব্যাঙ্গেলস নিয়ে নিয়েছি, যেটা হবে পেন্ডেন্ট। তারপরে ক্লে নিয়ে নিয়েছি, ফেভিক্রিলের ক্লে নিয়েছি, রেজিন আর হার্ডনার সমান পরিমাণে মিক্সড করে এটা বানাতে হবে। তোমরা তো জানোই এইগুলো প্রত্যেকটা ভিডিওতে, আর নতুন করে কি দেখাবো। তো পুরো সমান পরিমাণে মিক্সড করে এটা বানাচ্ছি। আর আজকের এই পুরো ভিডিওটাতে আমি কিন্তু একটুও পাউডার ইউজ করিনি। তো তোমরা যারা ধরো বানাতে বানাতে হাত সেট হয়ে গেছে, তখন কিন্তু উইথাউট পাউডারও তোমরা বানাতে পারবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরো ফেস বানাচ্ছি বা খুব 3D একটা কোনো ফ্লাওয়ার বানাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে পাউডার খুবই দরকার পড়ে। তো এখানে না তোমরা ফেব্রিক গ্লু ইউজ করবে। আমার ফেব্রিক গ্লুটা শেষ হয়ে গেছিল, আর সেই মুহূর্তে আমার আনার মতন টাইম ছিল না, একদম রাতে আমি ভিডিও বানাই, তো সেই জন্য আমি B7000 গ্লুটাই তখন ইউজ করে নিয়েছি। তো চেষ্টা করবে, এই গ্লুটা না তোমার ইউজ করলে প্রবলেম নেই, কিন্তু জং ধরে যাওয়ার চান্সেস থাকে। মানে ধরো কোনো অক্সিডাইজের কিছু প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে জং ধরে যাওয়ার চান্সেস থাকে, ওই জন্য ফেব্রিক গ্লুটাই ইউজ করবে। তো দেখো এখানে ব্যাঙ্গেলসের পুরো মিডল পোর্শনটা পুরোপুরি ক্লে দিয়ে বসিয়ে নিয়েছি। দেন একটা টুথব্রাশ নিয়ে জাস্ট একটা রাফ ফিনিশিং দিচ্ছি বেসটাকে। তো তারপরে এখানে দেখো আবার ক্লেটা নিয়েছি, ক্লেটা দিয়ে হাঁস বানিয়ে নিচ্ছি। যেভাবে দেখতে পাচ্ছ, ভালোভাবে ভিডিওটাকে ফলো করো, তোমরা কিন্তু একদম ইজিলি হাঁস বানিয়ে নিতে পারবে। এর থেকে ইজি প্রসেস হাঁস বানানোর হতে পারে না। তো ভালোভাবে দেখতে থাকো। তো দেখো এখানে জাস্ট একটা অল্প পরিমাণে নিয়েছি, নিয়ে হাঁসের যে গলা থেকে মুখটা আছে সেই পোর্শনটা আমি রেডি করছি। ঠিক এইভাবে মুখের পোর্শনটা একটুখানি মোটা রাখবে, মানে যে ফেসের যে পোর্শনটা হচ্ছে, তারপরে গলাটা আরেকটু ফেসের তুলনায় একটু সরু করে লম্বা করে এরকমভাবে এস সাইনের মতন বসিয়ে নেবে। আর ভালোভাবে দেখো, হাঁস বানানো কিন্তু খুবই ইজি, আর এটা সব থেকে ইজি, কারণ এটা 3D আছে, কিন্তু ধরো 5D টাইপের কিন্তু নয়। তো এটা একদম খুব ইজি প্রসেসে বানাতে পারে। এর থেকেও ইজি প্রসেস হতে পারে, কিন্তু সেটা না অতটা কি বলবো ভালো লাগবে না। এটা একটা 3Dও ফিনিশিং দেবে, তারপরে খুব ইজি প্রসেসে কিন্তু তোমরা বানাতে পারবে। তো এইভাবে বানিয়ে নিচ্ছি। আর একটুখানি যদি তোমাদের প্রবলেমও হয়, তোমরা একটা কাজ করতে পারো, হাঁসটা যতটা বড় তোমরা করতে চাইছো সেই সাইজ অনুযায়ী একটা পেজে আঁকবে, সেই পেজে ক্লেটাকে মাপ নিয়ে নিয়ে এরকম ভাবে করবে। এটাও কিন্তু খুব ইজি প্রসেস হয়। তো এবারে দেখো এখানে গলাটা আর বডিটা যাতে আলাদা আলাদা না মনে হয়, সেই জন্য আমি একটুখানি মিক্সড করে নিয়েছি, মানে একটা সমান যেন গলা থেকে বডিটা নেমেছে এরকম সমান একটা ফিনিশিং আসে। তো আমি সেটাই করে নিচ্ছিলাম একটা টুলস দিয়ে। এটা প্লাস্টিক টুল হোক কিংবা উডেন টুলস হোক, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করতে পারো। এরপরে ডানাটা বানাচ্ছি। আর তোমরা যারা যারা আমার নেক্সট অনলাইন ক্লাসে জয়েন করতে চাইছো, তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, কল করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ডিটেলস বলে দেওয়া হবে। এই ক্লাসটা হচ্ছে নেক্সট মান্থ থেকে স্টার্ট হচ্ছে, মানে ফেব্রুয়ারি 2025 থেকে। ফেব্রুয়ারির লাস্ট উইকেই প্রবাবলি স্টার্ট হবে। আর এই জানুয়ারির মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 500, আর কোর্সের যে ফিসটা থাকবে সেই ফিসটা ক্লাস চলাকালীন 2টো ইনস্টলমেন্টে দিতে পারো। এটা 18 দিনের কোর্স। 18 দিনের মধ্যে তোমাদের ক্লে দিয়ে ফিঙ্গার রিং, ইয়াররিংস, ব্যাঙ্গেলস, চোকার, লং নেকলেস, চুলের যে হেয়ার পিন হয়, হেয়ারের যে কাটা হয়, সেই ক্লে দিয়ে বানানো হেয়ার পিন শেখানো হবে। আর তাছাড়া হচ্ছে 2 দিন তোমাদের ফ্রি ক্লাস থাকবে, মানে 18 দিন ছাড়াও আরো 2টো ক্লাস ফ্রি থাকবে, যেখানে তোমাদের বেসিক ফেব্রিক জুয়েলারির নলেজ দেওয়া হবে, কিছু জিনিস শেখানো হবে ফেব্রিক জুয়েলারির। আর তার সাথে তোমরা কিভাবে জুয়েলারির ফটোশুট করবে, মোবাইল থেকে কিভাবে ফটোটা এডিট করে নেবে সেটাও শেখানো হবে। প্লাস হচ্ছে মার্কেটিং নলেজ দেওয়া হবে, মানে তোমরা কিভাবে অনলাইন সেল করতে পারো কিংবা অফলাইন সেল করতে পারো, সব কিছুর নলেজ কিন্তু দেওয়া হবে এই ক্লাসের মধ্যে। তো ক্লাস জয়েন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা কল করতে পারো। তো এবারে দেখো এখানে হাঁসটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ডানাটা একটুখানি ফিনিশিং টাচ দিচ্ছি, আর কিছুই নয়। তো আশা করছি বুঝতে পেরেছো হাঁসটা কিভাবে বানাবে। খুবই কিন্তু ইজি প্রসেস, এর থেকে ইজি মনে হয় না আর কিছু আছে।
তো এইভাবে হাঁসটা বানিয়ে নিচ্ছ। আর আমি এখানে পাউডার ইউজ করিনি বলে তার মানে এটা নয় যে তোমরাও পাউডার ইউজ করবে না, অবশ্যই করবে। যার যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু বানাবে। আর যেরকম তোমাদের সুবিধা হবে, যদি মনে করো যে তোমরা আরো 3D বানাতে চাইছো, ডানাগুলো কিন্তু আরো অনেক ফিনিশিং দেওয়া যেতে পারে, কিন্তু আমি বিগিনার্সদের জন্য এটা বানিয়েছি, সেই জন্য কিন্তু খুব বেশি ফিনিশিং টাচ দিইনি, জাস্ট একদম নর্মাল সব থেকে ইজি যেটা হয় আমি সেটাই করে দেখিয়েছি, ঠিক আছে। আর তোমরা কিন্তু অবশ্যই সরস্বতী পুজোর কালেকশন কি কি বানিয়েছো আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে ফটো সেন্ড করতে ভুলবে না, কিংবা তোমরা ফেসবুক ইনস্টাতে আমাকে ট্যাগও করতে পারো। শিবাঙ্গী আর্ট একাডেমি সার্চ করবে, ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ওখানেও তোমরা আমাকে ফলো করতে পারো। অনেক কিছু ওখানে টিপস অ্যান্ড ট্রিক্স মাঝে মাঝে আমি স্ট্যাটাস দিই, তো সেখান থেকেও কিন্তু তোমরা শিখতে পারবে। তো পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, পেজ এবং ইনস্টাগ্রামেরও অ্যাকাউন্ট আইডি হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে চেক করে নিতে পারো। তো দেখো এইভাবে করে নেবে, ঠিক আছে। এবারে আমি এখানে একটা পাতা করছি আর একটা ফুল করছি, যে ফুলটা কি ফুল আমি নিজেও জানি না, জাস্ট আমার মনে হয়েছে যেরকম আমি সেরকমই করে দিয়েছি। তো কোনো প্ল্যানিং করে করিনি বা কোনো ডিজাইন করিনি, আমি জাস্ট হঠাৎ করে বসেছি। তো সরস্বতী পুজোর জন্য ভাবলাম যে একটা হাঁস তোমাদের শেখানো অবশ্যই দরকার, আর ভিডিও বানাতে লেট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ঝটপট করে বসে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি। তো সেই জন্যে যেটা মাথায় আসছে, যখন যেটা মাথায় এসেছে আমি সেটাই করে দিয়েছি, সেরকম কিছু ডিজাইন করিনি। তোমরা জানো, আমার যারা ভিডিও ফলো করো আগের ভিডিওগুলোতে দেখবে আমি কিন্তু নর্মালি স্কেচ করে নিয়ে তারপরে বানাতে বসি। ম্যাক্সিমাম জুয়েলারি, হয়তো ছোট ছোট চোকার যেগুলো আছে আমি সেগুলো খুব একটা ডিজাইন করি না, সেগুলো মানে ধরো জাস্ট একটা ফ্লাওয়ার, যেরকম একটা লোটাসের চোকার হোক কিংবা কাঠগোলাপের একটা চোকার হলো, তো সেগুলো আমি খুব একটা ডিজাইন করি না, সেগুলো মোটামুটি মাথায় যা থাকে সেটাই করে দিই। কিন্তু ম্যাক্সিমাম যেগুলো আমার ধরো এরকম টাইপেরই আমি কিন্তু আগে ড্র করে নিই, তারপরেই আমি বানাই, তাহলে খুব সুন্দর, মানে একটা প্ল্যানিং থাকলে না বানাতে সুবিধা হয়, তো ওরকম ভাবেই বানাই। কিন্তু এটা আমি কোনো ডিজাইন করিনি, সময় ছিল না হাতে, আর ভিডিও তোমাদের জন্য তো সরস্বতী পুজোর একটা ডিজাইন দিতে হবে, নাহলে তোমরা সেল করবে কি করে, বিজনেসটাও তো করতে হবে। তো সেই জন্যে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এটা বানিয়ে দিয়েছি। আমার গলাটা খুব ধরা ধরা লাগছে, আমার ভীষণ ঠান্ডা লেগেছিল, ওই জন্য আমার গলাটা ধরা ধরা লাগছে, তো অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দেখো ফ্লাওয়ারটা বানাচ্ছি, একটা ফ্লাওয়ার বানাচ্ছি যেটা হাফ সাইড, মানে ফ্রন্ট থেকে দেখা যাচ্ছে না, সাইড থেকে দেখা যাচ্ছে, এইরকম ভাবে একটা ফ্লাওয়ার বানিয়েছি। কি ফ্লাওয়ার বানিয়েছি, এটা কি ফ্লাওয়ার তোমরাই কমেন্ট করে বলো যে এটা কি ফ্লাওয়ার, আমি জানি না এটা কি ফ্লাওয়ার। তো তারপরে এখানে ওই B7000 গ্লু দিয়েই আমি সব চিপকাচ্ছিলাম, কিন্তু তোমরা ফেব্রিক গ্লু দিয়ে হচ্ছে চিপকাবে, ঠিক আছে। ফেব্রিক গ্লুটাই ক্লে জুয়েলারির ক্ষেত্রে ইউজ করবে, ওটাই বেটার হয় সব থেকে। তো এখানে একটুখানি 3D ফিনিশিং দিয়েছি, জাস্ট একটু উঠে আছে এরকম। তো এটা আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, তোমরা ওভারনাইট নাও রাখতে পারো, যতক্ষণ শোকাতে টাইম লাগবে সেই টাইমটুকু রাখবে, তারপরে কালার অ্যাপ্লাই করতে পারো, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আমি ওভারনাইট রেখে দিই, কারণ আমার ওই টাইমটাই, মানে আমি বানাই হচ্ছে একদম রাতে বলতে মিড নাইটে, তো সেই ক্ষেত্রে আমি তখন রেখে দিই, দিয়ে আবার নেক্সট মর্নিং বা নেক্সট নাইট রাতেই আমি ম্যাক্সিমাম ভিডিও বানাই, তো সেই টাইমটাই কালার করি। তো এখানে দেখো আমি পুরো কালারটা করেছি ফেব্রিক কালার, মানে হচ্ছে ফেবিক্রিল আর ক্যামেলের কালার দিয়ে আমি ইউজ করে মানে পুরো কালারটা করেছি। তোমরা তো জানোই আমার ম্যাক্সিমাম ভিডিওতেই আমি সব এই ডিটেলসগুলো তোমাদের কাছে দিয়ে থাকি। তো এখানে আমি কালার করে নিয়েছি, হাঁসটা নর্মালি শুধুমাত্র হোয়াইট কালার দিয়েছি, তারপরে স্কাই কালার দিয়েছি। আর সবসময় মাথায় রাখবে ক্লে জুয়েলারির ক্ষেত্রে কিন্তু এক কোট করেই কালার দেবে, খুব বেশি দরকার পড়লে যে কোনো কালার হালকা লাগছে খুব, যেরকম ফেব্রিক কালার মানে ফেবিক্রিলের যে ফেব্রিক কালারটা আছে ওর মধ্যে না একটা পিঙ্ক পার্পল 64 আই থিঙ্ক, ওই যে শেডটা আছে বড্ড লিকুইডি কালার, ওটা কিন্তু 3টে কোট দিতে হয়, নাহলে সেই প্রমিনেন্ট ওই কালারটা আসে না। তো ওই রকম কালার ছাড়া ম্যাক্সিমাম কালার কিন্তু তোমার ভালোই থাকে, সেগুলো কিন্তু একটা কোট দিলেই হয়ে যায়। তো যেগুলো দেখবে একটা কোট দিলে হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ডবল কোট দেওয়ার চেষ্টা করবে না, কারণ যত মোটা কোট হয়ে যাবে না, তো ওই চামড়ার মতন একটা উঠে উঠে চলে আসে কালার, টেকসই হয় না। তো এইগুলো মাথায় রেখে কালার করবে, দেখবে কালার কিন্তু প্রচুর টেকসই হবে আর উঠবে না। আর ক্লে জুয়েলারি রাখারও একটা ফর্মুলা থাকে, যেরকম দেখবে যে কোনো জুয়েলারি, যেরকম কোনো গোল্ডেন জুয়েলারি হোক,
আমরা কি যাই হোক তাই হোক করে রেখে দিই। তো এটাও ক্লে জুয়েলারির ক্ষেত্রেও, হ্যান্ডমেড জুয়েলারির, যে কোনো হ্যান্ডমেড জুয়েলারির ক্ষেত্রে তাকেও ভালোভাবে রাখতে হবে যাতে বেশি দিন পর্যন্ত টেকসই হয়। যেরকম দেখো সিটি গোল্ডের যে জুয়েলারি হয় সেগুলো যদি হাওয়ায় রাখা হয় বেশি দিন পর্যন্ত, কিংবা অনেক অক্সিডাইজ জুয়েলারি আছে হাওয়ার মধ্যে থাকলে না, হাওয়ার সংস্পর্শে এসে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কালচে ভাব চলে আসে। ক্লে জুয়েলারির ক্ষেত্রেও তাই, হাওয়ার সংস্পর্শে বেশিরভাগ না রাখাটাই বেটার। তাহলে আস্তে আস্তে কালারটা, মানে ওই যে শক্তিটা থাকে, একটা পাওয়ার থাকে কালারের, ওগুলো নষ্ট হতে থাকে। তো এয়ার টাইট কোনো প্যাকেটে রাখলে ক্লে জুয়েলারি অনেক দিন পর্যন্ত স্টে করে, টেকসই হয়, অনেক দিন পর্যন্ত কাস্টমার ওই ক্লে জুয়েলারিগুলো ইউজ করতে পারবে। ফেব্রিক জুয়েলারির ক্ষেত্রেও তাই। ফেব্রিক জুয়েলারি এটা নয় যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তা কিন্তু নয়, কিন্তু ওটা তো একটা কাপড়, কালারটা ফেড হয়ে যাবে, তো সেই জন্য ভালোভাবে রাখতে হয়। আর এখানে দেখো এই দড়িগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। জাস্ট দড়িগুলো, এটা হচ্ছে ওই জুটের দড়ি, হোয়াইট কালারের জুটের দড়ি। তো উডেন বলস আর কড়িগুলো অ্যাটাচ করে আমি রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো যখন পেন্ডেন্টটা লাগাচ্ছ তখন কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে যাতে মাঝখানে এই জিনিসটা হয়, না হলে এটা তুমি ব্যাক সাইডে লাগাচ্ছ, যখন ব্যাক সাইডে লাগানোর পরে যখন ফ্রন্টটা দেখবে যাতে এপাশে মানে কি বলবো এলোমেলো যেন না হয়ে থাকে, একদম যেন মিডিল পোর্শনে থাকে, তাহলেই ভালো লাগবে। এইগুলো কিন্তু, এগুলো একদম ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো মাথায় রেখে করবে, তবেই কিন্তু জুয়েলারি বলো যে কোনো জিনিস বলো খুব ভালো লাগবে আর কি, ভালো দেখতে লাগবে, ফিনিশিং ভালো আসবে। কারণ দেখো এটা তুমি একবার আটকে নিলে আবার খুলবে, আবার এ করবে, তো ওই যে একটা কালারের যে সুন্দর বা ফিনিশিং, ওই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো একবারেই চেষ্টা করবে পুরো প্রমিনেন্ট আনার। তো তোমরা আমার যারা ভিডিও ফলো করো তারা তো জানোই কিভাবে ক্লে দিয়ে অ্যাটাচ করতে হয়, সেটা টার্সেল হোক কিংবা এইরকম কিছু হোক, তো তাও আমি দেখিয়ে দিলাম। তো এবারে ক্লেটা অ্যাটাচ করার পরে এখানে আমি টার্সেলটা অ্যাটাচ করে নিচ্ছি। এই টার্সেলগুলো কিন্তু হ্যান্ডমেড। তোমরা ক্লাস জয়েন করবে যারা যারা, তারা তো এগুলো শিখতে পারবেই, টার্সেল কিভাবে বানাবে সেইগুলোও আমি শেখাবো। আর ভিডিও, যারা আমার ভিডিও দেখে শিখছো তাদেরও কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের একটু টাইম লাগবে, সব ভিডিও টাইম টু টাইম আমি করে উঠতে পারি না, তো সেই জন্য একটু ওয়েট করো, আস্তে আস্তে সব ভিডিও আমি আপলোড করব, অবশ্যই তোমরা শিখতে পারবে। এমন নয় যে ক্লাস জয়েন করলেই শিখতে পারবে, ক্লাস জয়েন না করলে শিখতে পারবে না। হ্যাঁ, ক্লাস জয়েন করলে অবশ্যই হয়তো যেগুলো আমি গাইড করে দিতে পারবো সব সময়, হোয়াটসঅ্যাপে হচ্ছে যখনই তোমরা আমাকে মেসেজ করবে, আমি সবাইকে, আমার যারা এক্স স্টুডেন্ট আছে তাদেরকেও কিন্তু এখনো পর্যন্ত আমি হেল্প করে দিই, ইভেন কি লাইফ টাইম হেল্প করে দেবো, এটা কোনো ব্যাপার নয়। তো সেইগুলো হয়তো তোমাদের বলে দিতে পারছি না, কিন্তু এমন নয় যে তোমরা ভিডিও দেখে শিখতে পারবে না, ভিডিও দেখেও শিখতে পারবে। তো এবারে দেখো এটা ব্যাক সাইডটা আবার ড্রাই হতে টাইম দিতে হবে, পুরো ভালোভাবে যাতে ড্রাই হয়ে যায়, একটুও যাতে কাঁচা না থাকে, তাহলেই কিন্তু কালার চটে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো ড্রাই হয়ে যাবে তারপরেই কিন্তু কালার করবে। ড্রাই হয়ে যাওয়ার পরে এখানে ব্যাক সাইডটা স্কাই কালার করে নিচ্ছি। ব্যাক সাইডটা না যে কোনো কালার দিয়ে করতে পারো, কিন্তু চেষ্টা করবে যেটা ফ্রন্টের বেস কালার আছে সেটাই ব্যাক সাইডে দেবে, তাহলে ভালো লাগে। এবার এটা ড্রাই হয়ে যাওয়ার পরে দিতে হবে ভার্নিশ। ড্রাই হয়ে যাওয়ার পরে সেই দিনকেই ভার্নিশ অ্যাপ্লাই করবে না, একদিন রেখে দেবে, মানে মিনিমাম 10-12 ঘন্টা রেখে দেবে, তারপরে ভার্নিশ অ্যাপ্লাই করবে। ভার্নিশ কিভাবে অ্যাপ্লাই করবে, কোন সময় অ্যাপ্লাই করবে, কোন ভার্নিশ অ্যাপ্লাই করলে ভালো হয় ক্লে জুয়েলারির ক্ষেত্রে, আমি অল ডিটেলস কিন্তু আগের ভিডিওতে দিয়ে রেখেছি। যারা যারা ওই ভিডিওটা দেখোনি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো এখানে কমপ্লিট হয়ে গেছে, ভার্নিশ অ্যাপ্লাই করার প্রসেসও আছে, সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো। তো এবারে এটা হচ্ছে ফাইনাল লুক, আর এটা হচ্ছে অ্যাডজাস্টেবল আছে, দেখে নাও। এগুলো কিন্তু সবই তোমাদের শেখানো হবে, একটু ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকো। তো অবশ্যই তোমরা যারা যারা সরস্বতী পুজোর জন্য যা যা নেকলেস বানাচ্ছো, জুয়েলারি বানাচ্ছো, আমাকে দেখাতে ভুলবে না, ঠিক আছে? তো টাটা, ভালোভাবে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেবো। আর যাদের প্রবলেমগুলো ডেসক্রাইব করার প্রয়োজন থাকবে, তো আমি কামিং শর্ট ভিডিওতে ওইগুলো বলে দেবো, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।